السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ওরে নূর নবীর দেহের ছায়া জমিনেতে পড়তো না, হরি মেঘমালা ছায়া দিত, সূর্যের তাপ লাগতো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে দুই নয়নি দেখিলে নবী গো, দুই নয়নি দেখিলে নবী গো, জুড়াইতো মনের জ্বালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
عليه وسلم ওরে কে বলে রে নবী আমার হরে কে বলে রে নবী আমার এই ধরাতে নাই ওরে নবী আছে ইমানদারের কলব সিনায় আরে নবী আছে ইমানদারের কলব সিনায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ নামদারি লেবাসদারি কিছু দুশ্মনের আসর রয়েছে যারা বলে নবীজি জমিনে নাই, কথা নবীজির মৃত্যু হয়েছে, তিনি ধ্বংস হয়ে গিয়েছেন, তিনি মরে গিয়েছেন, পচে গিয়েছেন, মাটির সাথে মিশে গিয়েছেন। সকলে জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী আমার হাবিব ইমানদারের জানের চাইতে আরো বেশি নিকটে। বলেন না সুবহানাল্লাহ। নিজেকে ইমানদার দাবি করতে হলে এতটুকু আকীদা বিশ্বাস থাকতে হবে যে আমার নবীজি আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে বিশ্বাস আমাদের আছে কি নাই? এজন্য শায়ের বলেন আর কে বলে নবী আমার এই ধরাতে নাই, নবী প্রত্যেকটা ইমানদারের কলবে সিনার মধ্যে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওরে কে বলে রে নবী আমার, ওরে কে বলে রে নবী আমার এই ধরাতে নাই, নবী আছে ইমানদারের কলব সিনায়, নবী আছে ইমানদারের কলব সিনায়। ওরে লাখো লাখো মুমিন যদি থাকে ধরাতে, আরে সবার সাথে একই সময় আমার নবী থাকে রে, আমার নবী থাকে। আমরা ওই নবীজির কদম চুমে, আরে আমরা সে ওই নবীজির কদম চুমে জান্নাত পেতে চাই, নবী আছে ইমানদারের কলব সিনায়, ওরে নবী আছে ইমানদারের কলব সিনায়। আওয়াজ করে কি বলতে পারবেন মারহাবা? আলহামদুলিল্লাহ ওয়াস শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম, মুরব্বি বাজার, যুবক ভাইরা, মাসুম বাচ্চারা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করে আরবি 12 মাসের সর্বশেষ মাস এবং সর্বশেষ জুমা তথা হিজরি 1447 সালের সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের ফকিরতলায় জামে মসজিদে আমাদেরকে কবুল করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয় নিগ্রাণ সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামে নজরানা ওই নবীর নুরানি কদমে, ওই নবীজির নুরানি কদমে যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর আগে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন।
চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুম্মাটা হচ্ছে আরবি হিজরি নববর্ষের 1447 হিজরির সর্বশেষ জুমা। দেখতে দেখতে বছরটা আমাদের মাঝ থেকে 52 সপ্তাহ দিয়ে কেটে গেল। আগামী সপ্তাহ যদি আল্লাহ হায়াত রিজিক যদি আমাদের জন্য বরাদ্দ থাকে, তাহলে আগামী জুম্মাটা হবে মুহররমের প্রথম জুমা। বলেন না সুবহানাল্লাহ। কথা হিজরি 1448 সাল শুরু হয়ে যাবে। 1448 হিজরি শুরু হয়ে যাবে। একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল। শুধু তাই নয়, একটি বছর বিদায়ের সাথে সাথে আমাদের হায়াতের জীবন থেকেও একটি বছর চলে গেল। কথা বলে ঠিক না? প্রিয় হাজির, তো সেই হিসাব নিকাশ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি বছর সহ গোটা জীবনের হিসাব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এবং নতুন বছরে যেন আমরা নতুন করে আমরা যেন শুরু করতে পারি নিজেদের আত্মসমালোচনার মাধ্যমে এবং আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসার মাধ্যমে নিজের আমলকে যেন আমরা নতুন খাতায় যেন আমরা লিপিবদ্ধ করতে পারি। আপনারা জানেন এই নারায়ণগঞ্জের এই 2 নম্বরে দিদি আমার অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা ইংরেজি মাসকে শুরু করে তারা হাল খাতা শুরু করে, অনেকে বাংলা বৈশাখ মাসের শুরুতেই হাল খাতা শুরু করে নতুন খাতা তৈরি করে নতুন বছরের জন্য নতুন হিসাব নিকাশ নতুন করে আবার শুরু করে। একটি বছরের হিসাব তারা ক্লোজ করে। দুনিয়ার এই সংক্ষিপ্ত এই জীবনের জন্য আমাদের কত প্ল্যান, কত প্রোগ্রাম, কত হিসাব নিকাশ। একটু আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? আছে। অথচ আমাদের দুনিয়ার পরবর্তী যে জীবনটা, এই জীবনটা দুনিয়ার চাইতে ছোট না বড়? একটু আওয়াজ দেন, সবাই বলেন বড়। তো সেই জীবনের হিসাব কি আমরা করেছি? সেই জীবনের হিসাব আমরা করিনি। কিন্তু আমরা আজকের জুমার আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ জুমার নামাজের শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হব, আল্লাহ আজ থেকে নিজের জীবনটা নতুন করে হিসাব শুরু করলাম। অতীতে যা হওয়ার হয়েছে, পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আমরা এবার সামনের দিকে আল্লাহ পাকের দিকে আমরা অগ্রসর হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইসলামে এই যে হিজরি নববর্ষ, এটা শুধু নতুন একটি বছর বিদায় আরেকটি বছরের আগমন, একটি সালের বিদায় আরেকটা সালের আগমন, 47 বিদায় 48 আগমন। এই আগমনটা শুধু বছর পরিবর্তন বিষয়টা এমন নয়, এটা থেকে আমাদের অনেকগুলো শিক্ষা রয়েছে। তো কি কি শিক্ষা, সেই বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করবো। আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আমিন। মহাগ্রন্থ আল কোরআনের 59তম সূরা, সবাই বলেন কততম সূরা? 59তম সূরা। যে সূরাটার নাম হচ্ছে সূরা হাশর। হাশর মানে একত্রকারী। আমার নবীজির স্পেশাল 5টা নামের মধ্যে একটা নাম আছে হাশর, মানে একত্রকারী। হাশরের ময়দানে গোটা মানবকুল আমার নবীর কদমে একত্রিত হবে, নবীর দিকে চেয়ে থাকবে, আমার নবীর সুপারিশের অপেক্ষায় থাকবে। নবী বলে আউয়ালু মা ইয়ানশাক্কু আনহু বদরু, আমি নবীজি সর্বপ্রথম আমার রওজা থেকে আমি উঠব। ওয়া আউয়ালু শাফিঈ, আমি সুপারিশ করব সর্বপ্রথম। আমি সুপারিশ করার সাথে সাথে সমস্ত নবীরা সুপারিশ করবে। ওয়া আউয়ালু মুশাফিঈ, সমস্ত নবীদের মধ্যে আমার আল্লাহ তাআলা আমি নবীর সুপারিশকে কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা খুশি না বেজার? আমার নবীজি আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ সর্বপ্রথম আমার নবীর সুপারিশ কবুল করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। কত খুশি নসিব আমাদের। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, সেই সূরা হাশরের 18তম আয়াতে আল্লাহ পাক কি বলতেছেন আমরা একটু শুনি। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা হাশরের 18তম আয়াত, যে আয়াতটা হচ্ছে 28 পারার
7 পৃষ্ঠার মধ্যে রয়েছে রব্বুল আলামিন আলোচনা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু তাই নয়, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করার পরে যারা আল্লাহ তাআলাকে ভয় করো ঈমানদারেরা, তোমাদের প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত। কি চিন্তা? আগামীকালের জন্য তোমরা কি প্রস্তুত করে রেখেছো? আগামীকাল কি করবে? কোথায় আগামীকাল বলতে আগামীকাল, আগামী পরশু, আগামী দিন নয়। এই আগামীকাল বলতে আখিরাতকে আমার আল্লাহ তাআলা তথা মৃত্যুর পরবর্তী জীবনকে আমার আল্লাহ বুঝিয়েছেন। আল্লাহ বলে, বান্দারা রে, ও বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার হাবিবকে বিশ্বাস করো, যারা তোমরা ঈমানের মধ্যে দাখিল হয়েছো, তোমরা একটু চিন্তা করো রে বান্দা, আগামীকালের জন্য, পরকালের জন্য তোমাদের প্রস্তুতি কি, প্রিপারেশন কি, এবং আগামীকালের জন্য তোমরা কি প্রস্তুতি গ্রহণ করেছো, কি প্রিপারেশন নিয়েছো। যদি হঠাৎ করে তোমাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তোমরা কি প্ল্যান করেছো? তারপরে রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহ। তারপরে আমার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা ভালো আল্লাহ তাআলাকে ভয় করো। কেন না, একটা ভয় হবে দুনিয়ার জন্য, আরেকটা ভয় হবে তোমাদের আখিরাতের জন্য। যখন তোমরা আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, ওই সময়টাকে নিয়ে তোমরা ভয় করো। কেন না, ইন্নাল্লাহা খবীরুন বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমরা যা করো সে সম্পর্কে আমি আল্লাহ পাকের কাছে সব কিছু বিদ্যমান রয়েছে, সব কিছুর হিসাব নিকাশ রয়েছে। এজন্য সূরা জিলজালের শেষের 2টি আয়াতে রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করো, যা কিছু করো, প্রকাশ্যে গোপনে একা সব মিলিত, যা কিছু করো না কেন, তোমাদের সব ভালো কাজের হিসাব, অনু ভালো কাজের হিসাব আমি আল্লাহ পাকের কাছে রয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তোমাদের ভালো কাজের অনু পরিমাণের হিসাব যেমনি ভাবে আমাদের কাছে রয়েছে, আমার কাছে রয়েছে। আর তোমাদের গুনাহের কাজ, অন্যায় কাজ, গ্রহিত কাজ, খারাপ কাজ, নেকারজনক কাজ, ধিক্কারজনক কাজের হিসাবও আমি আল্লাহ পাকের কাছে বিদ্যমান রয়েছে। আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, আমার নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইরা, মুরব্বী বাজারেরা, যুবক ভাইরা, আশেপাশে থাকা আমার মা বোনেরা, দেখতে দেখতে 1447 হিজরি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল। আমরা কি শিখলাম, কি বুঝলাম, সামনে আমাদের কি শিক্ষণীয় রয়েছে, কি বর্জনীয় রয়েছে, কি করণীয় রয়েছে? প্যারে হাজিরিন, এই যে 1447 হিজরি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল, এই বছরটা কিন্তু আমাদের হায়াতের জীবনে আর কোনোদিন পাবো না। বছরটা শুধু বিদায় নেয়নি, আমার আপনার ছোট্ট এই জীবন থেকে একটা বছর করে এই বছরটাও বিদায় নিল। 1448 আসবে, আবার ওই বছরটাও মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আবার 49 আসবে, শেষ হবে, 50 আসবে, শেষ হবে। এই শেষ হওয়ার মধ্য থেকে, সময়ের মধ্য থেকে আমার আপনার আশেপাশে থাকা আত্মীয় অনাত্মীয় কত মানুষ ওই বছরের সাথে সাথে ওই মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আমি যেতে পারি, হতে পারে আপনি যেতে পারেন, আপনার বাবা মা যেতে পারে, আপনি নিজেও যেতে পারেন। চোখের সামনে দিয়ে আমাদের দাদা দাদিদেরকে দেখে
যেতে দেখেছি, মা বাবাকে দেখেছি, অনেক দাদা দাদি নায়নাদেরকেও যেতে দেখে, অনেক মা বাবা নিজের সন্তানদেরকেও জমিন থেকে বিদায় নিতে দেখে। কথা বলেন ঠিক কিনা? জমিনে আসতে সিরিয়াল লাগে, যাইতে কোনো সিরিয়াল নাই। দাদা আছে, দাদি নাই, বাবা আছে, সন্তান নাই। আরে আসার ধারাবাহিকতা ঠিক থাকে, কিন্তু জমিন থেকে যেতে বিদায় নিতে কোনো ধারাবাহিকতার কোনো প্রয়োজন নাই। ছোট্ট মাসুম বাচ্চা, পেটের বাচ্চা থেকে শুরু করে জমিনে থাকা 100 বছরের মানুষ যে কোনো সময় আল্লাহর ডাকে সাড়া দিতে পারে। পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? এই জন্য এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই। পরকালের সময় দুনিয়ার সময় চাইতে কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই 1447 হিজরি একটি বছর চলে গেল। আমার সুন্নি ভাইরা, আমার নবী প্রেমিক অলি প্রেমিক ভাইরা, আমার আশিক রাসূল ভাইরা, একটু গভীর মনোযোগ, একটু চিন্তা করেন, একটু নিজের হিসাবটা একটু নিজে মিলান। একটি বছর চলে গেল, একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা গোটা প্রতিদিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ বানিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজকে জামাতে আদায় করা সুন্নতে মুআক্কাদা তথা ওয়াজিব বানিয়ে দিয়েছে নূরের নবী, মায়ার নবী। নামাজটা আমাদের জন্য মেরাজের হিসাবে কবুল করেছেন। ও ভাইরা আমার, একটু চিন্তা করেন, বছর চলে গেল। এই বছরে 365 দিনের মধ্যে কয়েক তো আমরা নামাজ পড়েছি, কয়েক তো জামাত পড়েছি। কত জামাত আমরা ইচ্ছা অনিচ্ছায় আমরা কাজা করেছি। অনেকে বলবে হুজুর এটা আবার কেমন কথা, জামাত তো দূরের কথা, আমি তো নামাজই পড়ি নাই। এরকম ফিলিয়ার আছে না? কথা কয় না? আছে কি নাই? আমরা জামাতের হিসাব করি, অনেকে জামাত তো দূরের কথা, নামাজও পড়ে না, ধার ধারে না। আশেপাশে অনেক মাইকের সাউন্ড শুননেওয়ালা অনেক ব্যবসায়ী ভাইরা বললে হুজুর এটা আবার কেমন কথা, আল্লাহর রহমত না গজব, আমি তো জুলমাও পড়ি না। এরকম আছে কি নাই? যে বান্দা এক আধারে 3 জুলমা পড়বে না, ওই বান্দার মুসলমান থাকে না, ওই বান্দা মুনাফিকের পর্যায়ে চলে যায়। কথা বলেন ঠিক কি না? ওই বান্দা জুলমার নামাজ না পড়ে সে যদি মুসলমান দাবি করে, তাহলে তার এই দাবিটা দিবালোকের ন্যায় সত্য। সে কোনোদিন মুসলমান হতে পারে না, হতে পারে না। আবার যারা ইচ্ছাকৃত নামাজ আদায় করে, জুম্মার নামাজ দিয়ে নিজে হাজিরা ঠিক রাখতে চায়, তারাও পরিপূর্ণ মুসলমান হতে পারে না। একটু চিন্তা করেন, বছর শেষ হয়ে গেল, কত নামাজ কত জামাত আমরা কাজা করেছি। এক একটা নামাজের জন্য যদি 2,88,00,000 বছর যদি আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে যদি দাও দাও করে জ্বলতে হয়, আরে 2,88,00,000, এটা দুনিয়ার হিসাবে নয়, এটা আখিরাতের হিসাবে। আপনি যদি ধরেন দুনিয়ার 50,000 বছরের মধ্যে আখিরাতে একদিন, আল্লাহু আকবার, দুনিয়ার 50,000 বছর আখিরাতে, কথা বলে আখিরাতে একদিন। এভাবে 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যদি বান্দা জাহান্নামে জ্বলতে হয়, তাহলে চিন্তা করেন আমি আপনি জীবনে কত নামাজ ইচ্ছা অনিচ্ছায় পড়ি নাই, কাজা করেছি, যেমন খুশি তেমন পড়েছি। আছে কি নাই? কথা বলে না, আছে কি নাই? এই জন্যই বছর শেষ হওয়ার সাথে সাথে নামাজের হিসাব দরকার। আছে কি নাই? কথা বলে না, নামাজের হিসাব দরকার আছে না? অবশ্যই রয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। যে কোরআন পড়লে সওয়াব, শুনলে সওয়াব, তাকালে সওয়াব। যারা কোরআন পড়ে, কোরআন সিনায় ধারণ করে, ওই হাফেজে কোরআন আলেমে দ্বীনের সাথে সম্পর্ক রাখলেও সওয়াব। যে কোরআনে হাফেজ 10 জন জাহান্নামীকে মুক্ত করে জান্নাতে পৌঁছে দেয়। একটু চিন্তা করেন, যে কোরআনের এত পাওয়ার, যে কোরআন হাসরের ময়দানে কোরআন পড়নেওয়ালাদের জন্য সুপারিশ করবে। যদি বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন বছরে আমরা কয়দিন পড়েছি, কয়দিন শুনেছি, কয়দিন শেখার চেষ্টা করেছি।
অনেকের খাতা দেখলে বোঝা যাবে সারা বছরে জিরো। কথা ঠিক কিনা? আরো জোরে বলে ঠিক কিনা? এজন্য কোরআন আমাদের বেশি বেশি পড়ার দরকার না কম পড়া দরকার? সবাই বলে। শুধু কি পুরুষদের জন্য না মহিলাদের জন্য? আগে ফজরের নামাজ পড়ে মহল্লা দিয়ে হাঁটলে মা ও বোনদের গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হুজুর বলতে পারেন তাইলে পুরুষদের আওয়াজ কই শোনা যায়? মসজিদে শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? পুরুষদের আওয়াজ শোনা যেত মসজিদে, মহিলাদের আওয়াজ শোনা যেত ঘরের ভিতর থেকে। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত। আপনি দেখবেন হোটেলগুলো, নাস্তার যে সমস্ত হোটেল আছে আপনি মিলিয়ে দেখবেন, আমাদের ছোট কালটা ছিল যে সময় ফজরের পরে নাস্তার দোকানে ভিড় থাকতো। এখন ফজরের পরে না, 9টা 10টার পরে গিয়ে দেখবেন আপনি ঢুকতে পারবেন না। বড় বড় লোকের সুসন্তান নামে কুসন্তান গুলো হাফ প্যান্ট পরে, শর্ট প্যান্ট পরে তারা নাস্তা কিনতে আসে, অথবা যে কেউ নাস্তা কিনতে আসে, মহিলারাও দিয়ে নাস্তা কিনতে সিরিয়াল ধরে। কি আশ্চর্যের ব্যাপার, 9টা 10টা হয়ে যায়, বড় কি নাস্তা হয় না? আরে নাস্তা হইব কিভাবে? সবাই তো 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকে। তাহলে এতক্ষণ ঘুমাইব কোন সময়? নাস্তা করবো কোন সময়? নিজেদের প্রস্তুতি কোন সময়? নাস্তা কোন সময়? কথা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য, বাস্তবতা। বাস্তবতা। আপনি সকালে ফজর পরে যাবেন, দেখবেন হোটেলগুলো ফ্রি থাকে, আর 9টা 10টার সময় দেখবেন ভিড় আর ভিড়। কথা ঠিক কিনা? কারণ আমাদের সিস্টেম কত, আমরা আস্তে আস্তে রহমত বরকতের সময়গুলোকে আমরা ঘুম, মোবাইল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা নষ্ট করতেছি। কাদের সময়টাকে আমরা নষ্ট করতেছি। যে সময়টা আমাদের আরামের কথা ওই সময়টা নষ্ট করি। যে সময় পরিশ্রম করার কথা, জমিনে বিচরণ করার কথা, শরীরে আলো বাতাস লাগানোর কথা, ওই সময়টা আমরা ফুটবলে এসে থাকি। যে সময়টা ঘুমিয়ে থাকার কথা ওই সময়টা কাজ করি। যে সময়টা কাজ করার কথা ওই সময় ঘুমিয়ে থাকি। আমরা পুরোটাই বিপরীত। অথচ আমাদের সাথে থাকা আমাদের পশু পাখিগুলো আছে না? আপনি মোরগ সারাদিন বাইন্দা রাখলো, সে দেখবেন ওই ফজরের সময় কুকু করে, আছে কি নাই? কুকুরগুলো ঘেউ ঘেউ করে, পশু পাখির চিচির মিচিরে ঘুম ভেঙে যায়। ও পৃথিবী পরিবর্তন হয়ে যাচ্ছে, অন্যান্য মাখলুকাত পরিবর্তন হয় না। তারা তো সেইলাও সেই কুদুতি আছে, আমাদের মধ্যে শত পরিবর্তন হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই পরিবর্তন আমাদের জন্য মঙ্গল নয়, এটা অমঙ্গল। কথা বল, এটা আমাদের জন্য মঙ্গল না অমঙ্গল? অমঙ্গল। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই বলেন আমিন। আমার সুন্নি ভাইয়েরা গভীর মনোযোগ। গত বছর তথা এই যে একটি বছর চলে গেল, একটি বছর আমরা কে কতটুকু কোরআন তেলাওয়াত পড়েছি শুনেছি, আমরা নিজেদের হিসাব নিজেরা করলে আশ্চর্য হয়ে যাব। 100 মার্কের মধ্যে 10 নাম্বার পাওয়ার মতো যোগ্যতা মুসল্লি আমাদের মধ্যে কমই পাওয়া যাবে। কথা বল ঠিক কিনা? 5 তো বহু দূর দিবা, 33 নাম্বার তো অনেক বেশি। যারা হাজিরিন, এজন্য অনুরোধ থাকবে আমরা যেন একটি বছরে এই যে আমাদের কোরআনের প্রতি যে অলসতা, অবজ্ঞা, অবহেলা, এটা আমাদের ভিতর থেকে আমরা দূর করতে চাই কি চাই না? অনেকে বিভিন্ন সময় দোয়া নেওয়ার জন্য আছে, হুজুর দোয়া করেন আমার সন্তানকে মনে হয় জেনে ধরেছে, রাতে ঘুমানি দুঃস্বপ্ন দেখি। যখন বলে দেই ভাই বেশি বেশি ঘরে কোরআন তেলাওয়াত শুনবেন, সকালে শুনবেন, সকালটা শুরু হবে কোরআন দিয়ে, রাত্রটা শেষ হবে কোরআন তেলাওয়াত দিয়ে। যেই ঘরে বেশি বেশি কোরআন তেলাওয়াত হয়, দুরূদ শরীফ হয়, নেক আমল হয়, ওই ঘরে কোনোদিন শয়তান পাকড়াও করতে পারে না। কেননা ওইটা শয়তানের বাসা নয়, ওইটা ফেরেশতাদের বাসা। কথা বল ঠিক কিনা? প্যারে হাজিরিন, এবার আসেন একটি বছরের মধ্যে আমরা ইচ্ছা অনিচ্ছায়, জানা অজানায়, প্রকাশ্যে গোপনে, একা সম্মিলিত কত গুনাহ করেছি। একটু যদি হিসাব করি তাহলে দেখবেন নেকের পাল্লাটা হালকা থাকবে আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্যই রব্বুল আলামিনের প্যারা নবীজি বলতেছেন, উম্মতেরা হাশরের ময়দানে হিসাব করার আগে তোমরা দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় তোমাদের নিজেদের আমলের হিসাবটা তোমরা নিজেরাই করে নাও। যার হিসাব যত দুনিয়ার জমিনে পরিষ্কার হবে,
হাসরের ময়দানেও তার হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমরা আমাদের হিসাব করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে আজ থেকে আমরা গুনাহ যদি হয়ে যায়, গুনাহ ক্ষমার জন্য কি করব? তওবা করব। সবাই বলেন কি করব? তওবা করব। এবার আসে এই যে একটি বছরই কয়জন মানুষের সাথে আমরা ভালো আচরণ করেছি, কার মনে কি কষ্ট দিয়েছি, এটা তো আমরা জানি। জানি কি জানি না? কথা বল, জানি না? জানি। ভাইরা আমার, একটু চিন্তা করেন, একটি বছরে 365 দিনে কয়জন মানুষের সাথে উত্তম আচরণ করেছি, কতজন মানুষকে আমরা কষ্ট দিয়েছি। আরে আমরা তো এমন জাতি, নিজের স্ত্রী, নিজের মা বাবা, সন্তানদের সাথে কিরূপ আচরণ করতে হয়, স্বামী হিসাবে স্ত্রীর সাথে কি করতে হয় জানি না, সন্তান হিসাবে বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় জানি না, বাবা মা হিসাবে সন্তানদের সাথে কিভাবে আচরণ করতে হয় সেটাও আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? কথা হাসান না মিছা? সত্যি কি? একবার হাইতে আর নির্ভেজাল হাসা কোনো কথা হতে পারে না। কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমাদেরকে সফল করবেন একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, একটু চিন্তা করেন, সন্তান হিসাবে আপনার দায়িত্ব পিতামাতার সাথে সর্বোত্তম আচরণ করা, জমিনে যতক্ষণ থাকবে তাদের মাধ্যমে জান্নাত তালাশ করা, যখন তারা জমিন থেকে বিদায় নিবে তখনও আপনার দায়িত্ব কর্তব্য আছে তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য নেক আমল করা, দান করা, সদকা করা, তাদের রেখে যাওয়া মানুষগুলোর সাথে উত্তম আচরণ করার, দোয়া করার, বলা ও চাচা, ও খালাম্মা, আপনি তো আমার মায়ের সাথে চলেছেন, ও চাচা আপনি তো আমার বাবার সাথে চলেছেন, উঠা বসা করেছেন, আমার বাবার জন্য অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন আপনাদের দোয়ার সদকায় আমার বাবা আমার মাকে যেন মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সন্তান আমাদের হওয়ার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এবার আসেন, আরেকটু কাজ করা দরকার, আরেকটু হিসাব। সেই হিসাবটা হচ্ছে, এই যে একটি বছর চলে গেল, এই চলে যাওয়া বছরগুলোর মধ্যে কয়টা দিন, কতটুকু সময়, কতটুকু মুহূর্ত আমরা আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরে আমরা কাটিয়েছি। আরে আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়তে আসলে সুবহানাল্লাহ আমাদের একবার বেশি হলে অনেক সময় ভাই আব্দুর রহমানের কাছে কমপ্লিট চলে যায়, হুজুর কি রে পুরা হইতাছে আর সুবহানাল্লাহ বাড়তাছে, কথা কয় না, পুরা হইতাছে সুবহানাল্লাহ বাড়তাছে, পুরার হচ্ছে সুবহান রাব্বিয়াল আলামিন বাড়তাছে, কমাইতে কম নাই না, কিন্তু আমরা কই মা জানো আছে কি নাই? কথা কয়, শুনতে ঠাট্টা মনে হলো না, বাস্তবতা। তাশাহুদে আমাদের দেরি হলে কমপ্লেন এসে যায়, একজন মুসল্লি পেলাম, সে আমাকে হাদিয়া দেয়, আরে কি ব্যাপার ভাই, হুজুর আজকে নামাজটা করে শান্তি লাগছে, কেন? যে আজকে মনে হয় আমি আস্তে 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 নামাজ পড়লাম, আমার ধীরে ধীরে নামাজ পড়তে ভালো লাগে, শান্তি লাগে। আরেকজনে হাদিয়া দেয়, এ হুজুর একবারে পাই টু পাই 3 বারের বেশি আপনার দ্বারা কইতে হয় না, ভাই 4 বার কইলে কত বড় লস দিয়েছে, মনে হয় পাক্কা ব্যবসায়ী। এরকম ব্যবসায়ী আছে না? কথা কয় আছে কি নাই? যারা সুবহানাল্লাহ একবার বেশি কইতে হবে, সময়টা নামাজে দিতে চায় না, এরকম আছে না? কথা বলেন আছে কি নাই? এরকম ব্যবসায়ী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। এই জন্য কতটুকু সময় জমিনের মধ্যে আপনি একটি বছর আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মধ্যে কাটিয়েছেন, কতটুকু সময় নিজের কলবকে আপনি আল্লাহর জিকির দ্বারা খাবার দিয়েছেন, একটু চিন্তা করেন। হিসাব দরকার আছে কি নাই? নতুন বছরে আমরা আমাদের কলবকে বেশি বেশি খাবার দিতে চাই কি চাই না? জোরে বলেন। এই সবাই আওয়াজ দেয়, হুজুর আগেও যেমন আসছিলাম মনে হয় আপনি থাকবো, আপনি আওয়াজ আপনি করেন, আমি কিন্তু ভুলি করতে নিতাম না, আল্লাহ না করলে আমার পক্ষে সম্ভব। এই কথা করেন, আল্লাহ না করলে আমার পক্ষে সম্ভব। আপনারা চেষ্টা করবেন। আল্লাহ অতীতে নামাজ পড়িনি, নতুন করে পড়তে চাই, অতীতে গুনাহ করেছি, তওবা করতেছি, নতুন করে নিজের জীবনটাকে কেমন দ্বারা সাজাতে চাই, অতীতে কোরআন শুনি নাই, বুঝি নাই, পড়ি নাই, নতুন করে পড়তে চাই, শুনতে চাই, বুঝতে চাই, আমল করতে চাই। অতীতে জিকির করি নাই, নতুন করে নিজের কলবটা, নিজের জীবনটা জিকির দ্বারা সাজাতে চাই।
অতীতে নবীর সাথে দুশ্মনী করে মিলাদের বিরোধিতা করেছি, কিয়ামের বিরোধিতা করেছি। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে আশিক রাসূল হিসেবে কবুল করে, আমি যেন দরুদ ও সালাম দিয়ে আমার জীবনটাকে সাজাতে চাই। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাইদের নামাজ রোজা হজ সব ভালো লাগে, দুরূদ শরীফ পড়লে হেরে বাইন্দা দুই হাতে দুই সাইডে দুই সিওল দাও, আপনি বাইন্দা রাখতেন না। এরকম শয়তান আছে না, দুশমনের রাসূল আছে না, যাদের কাছে সব আমল ভালো লাগে কিন্তু দুরূদের আমল ভালো লাগে না। আল্লাহ করে ভালো লাগবে কিভাবে? এই আমলটা তো আমি ইমানদারের জন্য নির্ধারিত করেছি। কথা কয় না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই আমল তো ইমানদারে, তুই বেঈমান ওই জায়গায় তো ভুলে গেছো, তুই তো ওই জায়গায় থাকতে পারবি না। কথা কয় না, তুই তো ওই জায়গায় থাকতে পারবি না। দুরূদ শরীফের দুশমন আছে কি নাই? এই যে সামনে আইতেছে রবিউল আউয়াল মাস, এই যে সামনে আসতেছে মুহররম মাস, এই দুশমনগুলো আপনারা হারে হারে চিনবেন, হারে হারে টের পাইবেন। ইনশাআল্লাহ আমরা সামনে জুম্মা থেকে দুশমনদের চরিত্র নিয়ে চিহ্নিত নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোকপাত করব। না চিনলে আপনাদের ঈমান রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। কথা বলা ঠিক কিনা? এবং একটি বছরে আল্লাহ আমাদের তো অনেক দিয়েছে, তো অনেকের মধ্যে আমরা কি আল্লাহ পাকের জন্য কতটুকু নিজের সম্পদ ব্যয় করেছি, কতটুকু আল্লাহ তাআলার জন্য আমরা সম্পদ খরচ করেছি, একটু হিসাব করেন, একটু হিসাব করেন। আমরা নিজেদের আমলনামার প্রতি এত বেহিসাব, যাকাত আমরা ঠিক মতো হিসাব করে দেই না। কথা কয় না, যাকাত ঠিকঠাক মতো হিসাব করে দেই না, মনের মতো করে মনে চাইলে দেই, মনে চাইলে দেই না। দান সদকা তো বহু দূর কি বাত হে, সামর্থ্য থাকার পরেও যারা মানুষকে সহযোগিতা করে না, এগুলো দেখতে মানুষ, এগুলো মানুষের মধ্যে কোনোদিন পড়ে না। প্রকৃত মানুষ হতে হলে আপনার কাছে অর্থ আছে। ওই যে আমরা মাগরিবের সময় মাসালার সময় বলি যে আপনি ঘরে পেট ভরে খাবার খান, আপনার পার্শ্ববর্তী ভাই না খেয়ে আছে, তাহলে আপনার এই খাবার আপনাকে শক্তিশালী বানিয়ে জান্নাতে বানাবে, জাহান্নামে পাঠাবে। কথা বল ঠিক কিনা? আর আপনিও খেলেন, আপনার পার্শ্ববর্তী ভাইদের খোঁজখবর রাখলেন, ভালো থাকলে আলহামদুলিল্লাহ, খারাপ হলে একটু সহযোগিতা করা, যদি সামর্থ্য নাই ব্যবহার দিয়ে তাকে একটু খুশি করা। কথা বল ঠিক কিনা? তাইলে আপনি দেখতেও মানুষ, হাকিকতেও মানুষ, পরিপূর্ণ মানুষ। এই মানুষই জান্নাতের সর্বোচ্চ মকামে যাবে। আবার মানুষ তার আচরণের কারণে, শিষ্টাচারের কারণে অথবা খাইসিয়তের কারণে মানুষ তার কর্ম দিয়ে শ্রেষ্ঠ হয়, আবার মানুষ তার কর্ম দ্বারা জমিনে সবচেয়ে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। কথা কথা ঠিক কিনা? এই জন্য আমরা শ্রেষ্ঠ হতে চাই না নিকৃষ্ট হতে চাই? জোরে বলেন, শ্রেষ্ঠ হতে চাই। আল্লাহ পাক যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই জন্য বছর শেষ, এখন আমাদের কাজ হচ্ছে বিগত বছরগুলো জন্য, গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে তওবা করা। সবাই বলেন কি করা? তওবা করা। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবেন এবং ছুটে যাওয়া যে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো আপনার উপরে ফরজ হয়েছে, এগুলোর জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কান্নাকাটি করবেন। এবং শুধু তাই নয়, কারো যদি হক নষ্ট করে থাকে অবশ্যই অবশ্যই তার কাছে ক্ষমা চাইবেন। দরকার আছে কি নাই? ভবিষ্যতে ওই যেমন আমরা নতুন বছরের নতুন দোকানের জন্য যেমনি ভাবে আমরা হাল খাতা খুলি, নিজের আমলনামার হাল খাতা খুলেন না ভাই, বরকত দিবে কে? কথা কয় না, বরকত দিবে কে? নিজের 365 দিনের একটা হাল খাতা করে যে আজকের দিনে আমি কয়টা ভালো কাজ করলাম, কয়টা আমার দ্বারা খারাপ কাজ হলো, প্লাস মাইনাস করেন না, প্লাস মাইনাস করেন না। হাসরের ময়দানে প্লাস মাইনাস করে যদি একটা আমল বেশি হয় তাহলে আপনি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? মিজানের পাল্লা একদিকে 49 আর একদিকে 50 না 51, চতুর্দিকে একটা কমছে, এদিকে একটা বাড়ছে। এই একটা যদি গুনাহ বেশি হয়ে যায় জাহান্নামী, একটা নেক বেশি হয়ে গেলে জান্নাতি। জোরে বলেন, একটা নেক বেশি হলে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের দেশে কথা, আমরা আপনাদের একটা ফল বলে দিই, আমার দিকে একটু তাকান, সবাই মনোযোগ আছে তো? ডাইনে ভাই কে কে তাকায় আছেন হাত তোলেন। আমার দিকে তাকিয়ে আছেন না? কথা বলেন, তাকিয়ে আছেন তো? এবার দেখেন আমার দিকে তাকান। ধরেন এই সাইডটা নেকামল, এই সাইডটা কি বদাও। এখন মানুষের জান্নাতরা কিভাবে হবে একটু দুনিয়ার অ্যানালাইসিস আপনি হিসাব করেন। এদিকে 50, এদিকে কথা বলেন, এদিকে 50, এদিকে 50। ধরেন আপনাদের ওইটা, আপনাদের দিক থেকে ওইটা, আমার দিক থেকে যেটা আমি বুঝাইতেছি, এটা নেকামল, এটা বদাও। এখন
আমি বদ আমল করতে করতে নেক আমল ছাড়ায় একেবারে মদিনার যে ছবিটা, ওটা কিসের ছবি? মদিনা না, মদিনার যে ছবিটা, এই ছবির চাহিদাও মানে 80% চাহিদাও 90% গেছে গা। কত পার্সেন্ট? 90% গেছে। এবার মনে হইলো আল্লাহ আমি তো ভুল পথে আছি। কোন পথে আছি? ভুল পথে আছি। আল্লাহ আমাকে তুমি আমার চেহারাটা, আমার রাস্তাটা তুমি ফিরিয়ে আলোর পথে দিকে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জানি একটু খেয়াল করে। তো এবার আপনি কি করলেন? ওই 80% থেকে আপনি আপনার চেহারাটাকে ঘুরালেন। এতদিন ছিলেন অন্ধকার, এবার আলোর দিকে আপনি মুখ করলেন। এই মুহূর্তে আজরাইল আসলো, মালাকুল মউত এসে আপনাকে নিয়ে গেল। আপনার পার্সেন্টেজ একদিকে 10 আর একদিকে কি 90। তাহলে গুনাহের পাল্লাটা কি বেশি? গুনাহের পাল্লা কি বেশি? কিন্তু বুঝতে হবে আপনার চেহারাটা কোন দিকে আছে। আপনার চেহারাটা কোন দিকে আছে, আপনার পথটা কোন দিকে আছে। যদি আপনার আমল নামায় 90% গুনাহ, 10% নেক আমল, কিন্তু ওই 90% কে মাইনাস করে আপনি 10% আলোর খুঁজে আপনি যখন আল্লাহর দরবারে সাহায্য চাইলেন, ছুটলেন, ওই অবস্থায় আপনার অন্ধকারে মৃত্যু হলো না, আলোর দিকে মৃত্যু হলো। আলোর দিকে তথা জান্নাতের দিকে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আপনি যত বড়ই গুনাহ করেন না কেন, গুনাহগার হন না কেন ভাইরা আমার, ওই অবস্থায় আল্লাহর দরবারে সাহায্য চান। আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? এজন্য নতুন বছরের হিসাব হবে। আমরা ইনশাআল্লাহ অতীতে যত নামাজ কামাই করেছি, এই নতুন বছর শুরু করব কোন নামাজ যেন আমাদের দ্বারা কাজা না হয়। নিজেরা নিজে একটা হিসাব করলেন, আমি কই না, আপনারা পড়তে খাতা কলম দিয়ে হিসাবে বসে করেন। এই হিসাব শুধু খাতা কলমের জন্য নয়, এই হিসাবটা হবে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য। আসলে ময়দানে হিসাব আমাকে আপনাকে দিতেই হবে। কোনো বাঁচার, কোনো দালালের, কোনো পাওয়ারের কোনো সুযোগ। আমি মোল্লা, আমারও দিতে হইব, আপনি মুসল্লি। কথা কয় না। আমি যে সিল্লাইতেছি, মনে করেন হুজুর আপনি সিল্লা, মানে আপনি বাঁচবেন না, আমি আরো আগে যাবো। তুই করছত নি আগে। কথা কয় না। করছত নি। আমাদের হিসাবটা আপনাদের কাছ থেকে সহজ হইতো না, অনেক কথা কয় না, অনেক কঠিন হবে। এই জন্য যেটা চলে গেছে আর ফিরে আসবে না, যা করে ফেলেছি সেটা তো আর বদল হবে না। কিন্তু আপনি এই গুনাহের এই সময়টা যেটা আপনি করে ফেলেছেন, এটাও যদি আপনি কাঁদেন আল্লাহর দরবারে, কাঁদতে তওবা করতে করতে, দেখবেন এই গুনার সময়টাকে আমার আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি পারি না নিজের জীবনটাকে পরিবর্তন করতে? কথা বলে না, পারি কি পারি না? আমরা কি পারি না নিজের অগুছালো এই যে নামাজের এই রুটিনটাকে আমরা গুছানোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে? কথা বলে না। আমরা কি জিকির করতে পারি না? আমরা কি দুরূদ শরীফ পড়তে পারি না? আমরা কি আল্লাহর ওলিদের জীবনী শুনতে, তালাশ করতে, খুঁজতে আমরা পারি না? আমরা কি নিজের ঘরটাকে ইসলামিক একটা রূপ দিতে পারি কি পারি না? আমাদের দেশে যে সমস্ত দালালেরা মিডিয়াতে বসে বসে শরিয়ার বিরুদ্ধে ফুলছুরি ছুড়ে, অথচ ওই দালাল যখন মারা যাওয়ার পরে কোন দালাল বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, মানুষ মারা গেলে জানা দিতে হইব সেটাও বিশ্বাস করি না, মানুষ মারা গেলে দোয়া করতে হইব সেটাও বিশ্বাস করি না, কবর দিতে হইব সেটাও বিশ্বাস করি না, এরকম কেউ বলে? কথা কয়, এরকম কেউ কিছু বলে কি যে আমি অন্যায় করবো, আমার শাস্তি এটা, আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, শিরচ্ছেদ বিশ্বাস করি না, চুরি করলে হাত কাটে এটা বিশ্বাস করি না। কিন্তু বিচার মানে তালগা সামান, একটা বিশ্বাস করে আরেকটা করে না। এগুলোরে মুসলমান বলা যাওয়ার কোনো সুযোগ নাই। অথচ আমরা কিন্তু জেনে বুঝে সবাই কিন্তু শরিয়া মানি, কোরআন সুন্নাহ মানি। কথা ঠিক কিনা? এই যে মৃত্যুর পরে আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি, ক্ষমতাশীল ব্যক্তি, অরাজনৈতিক যত ক্যাটাগরির মানুষ আছে যারা ইসলামের মধ্যে দাখিল, মৃত্যুর পরে তাদের জন্য দোয়া আছে কি নাই? জানাজা আছে কি নাই? কবরে দাফন কাফন আছে কি নাই? সবই আছে, সবই মানে। কিন্তু বেঁচে থাকতে আল্লাহ ও তার রাসূলের বিধিবিধান মানতে চায় না, এরকম আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সকলে বলেন একটু জোরে বলেন আমিন। এজন্য নিজের জীবনটাকে আমরা নতুন করে সাজাতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন আমাদের অতীতের সকল গুনাহগুলো ক্ষমা করে দেয়। সবাই বলেন আমিন। আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়।
মা বাবার নেক সন্তান বানিয়ে দেয়, ভালো বাবা মা হওয়ার তৌফিক দেয়, ভালো বড় ভাই ভালো বড় বোন যারা আছে দায়িত্বশীল আমরা যেন প্রত্যেকে আমি ছোট ভাই হিসাবে আমার দায়িত্ব আছে না, আমি সন্তান হিসাবে আমার দায়িত্ব আছে, আমি বাবা মা হিসাবে দায়িত্ব আছে, আপনি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের দায়িত্ব আছে কি নাই, আপনি বাড়ির ভাড়া বাড়িওয়ালা, অনেকে বলে ওদের বাড়িওয়ালাদের কিছু কর না, ভয় পান নাকি? আমি কই না, আমি আল্লাহ ছাড়া কেউ ভয় পাই না। ভয় পাবো কেন? কারণ এই জায়গায় থেকে সত্য কথা হবে। আপনি বাড়িওয়ালা হন, 2 দিন পর পর ভাড়াটিয়াদের প্রতি বেইনসাফি করবেন, এটার জবাবও আপনাকে দিতে হবে। আপনার মতো কত বাড়িওয়ালার আল্লাহ কান দইয়া কোর্টের সিরা একেবারে তেনা ফরায়া 3 রাস্তার বড় ভিক্ষার থালা ধরায়া বসাই দিছে, এরকম ইতিহাস আছে কিনা? কথা কয় না, আছে কিনা? এজন্য বাড়িওয়ালারা সাবধান। আবার বাড়ি উঠলে অগোচরে অনেক বাটপার বাড়াটিও আছে কি নাই? সেগুলো সাবধান। সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল, আমরা যেন আমাদের দায়িত্বগুলো পালন করতে পারি। সবাই বলেন আমিন। সময় উপস্থিতি আমাদের অত্র মসজিদে 2026 এর মে মাসে আমাদের মসজিদের আয় এবং ব্যয় হিসাবটা আমি দিচ্ছি। আমাদের গত মাসের আয় ছিল 1,07,497 টাকা, আর ব্যয় ছিল 87,478 টাকা, প্লাস মাইনাস করি তথা মে মাস পর্যন্ত আমাদের মসজিদে মে মাসের আয় ছিল 20,019 টাকা। সবাই বলি মারহাবা। এবং আপনাদেরকে আরেকটি দাওয়াত দিতেছি, আমাদের নারায়ণগঞ্জ জিমখানায় প্রতিষ্ঠিত আওলাদে রাসূলের একটি নুরানি বাগান কাদিরিয়া তৈয়বিয়া তাহিরিয়া মাদ্রাসা ও খানকায়ে কাদিরিয়া তৈয়বিয়া পুরাতন জিমখানা ব্যবস্থাপনায় উরুসে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি যার ভারী পাকিস্তানি শ্রীকোটে, যিনি ঢাকা ঐতিহ্যবাহী মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, যার বাবা হুজুর সৈয়দ আহমদ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি, যিনি চট্টগ্রাম এশিয়া বিখ্যাত একটি সবচেয়ে বড় সুন্নি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, তারই সন্তান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 34তম উরুস মোবারক আলহামদুলিল্লাহ বাদ মাগরিব থেকে আগামীকাল শুরু হবে ইনশাআল্লাহ। বাদ এশা থেকে আমরা ইনশাআল্লাহ ওই অনুষ্ঠানে থাকবো, এবং ওই অনুষ্ঠানে যিনি আলোচক হিসেবে থাকবে মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের সুন্নি জামাতের সবচেয়ে বড় মিডিয়া ব্যক্তিত্ব যিনি হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, যিনি উপাধ্যক্ষ কাদিরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা, এবং সভাপতি থাকবেন আলহাজ মুখলিসুর রহমান চৌধুরী সাহেব সহ মোবারক ভাইয়েরা সহ আরো আমাদের অত্র সুন্নি ভাইরা, নবী প্রেমিক ভাইরা, সবার জন্য দাওয়াত রইল। আপনারা ইনশাআল্লাহ এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যাবেন। আল্লাহর ওয়ালিদের সহবতে থাকলে লাভ আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? বর্তমানে ফিতনার যুগ, এই ফিতনার যুগ থেকে বাঁচতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতপ্রাপ্ত রাস্তা হচ্ছে আউলিয়া কেরামের রাস্তা, পীর মাশায়েখের রাস্তা, কিন্তু ভণ্ড দুশমনদের রাস্তা নয়। কথা কয় ঠিক কিনা? আমরা পীর মাশায়েখের পক্ষে, ভণ্ডদের পক্ষে আমরা নই। আল্লাহ যেন সকল আউলিয়া কেরামদেরকে ভালোবাসা, মহব্বত করা, তাদের অনুসরণ করা যেন আমাদেরকে তৌফিক দান করে। সকল আমিন ওয়া আলহামদুলিল্লাহ। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলার জমা আমরা আদায় করি।